হ্যালো, আপনারা চলে এসেছেন? বলছি পপকর্ন টপকর্ন নিয়ে এসেছেন তো? না মানে ভিডিওটা কিন্তু সেরার সেরা মজা হবে, কারণ বদ্দা আমাকে রিপ্লাই করেছে। তো তাকেও তো একটু মলম লাগাতে হবে, তাই না? তো আমাদের বদ্দা একটু আগে একটা ভিডিও বানিয়েছে যে কিছু ইউটিউবার হ্যান ত্যান মানে গিরগিটি রং বদলাচ্ছে যেরকম। সে তার মধ্যে আমাকে খুব সুন্দরভাবে মেনশন করেছে, যদিও সে নাম বলেনি। তবা তবা, আমিও নাম বলবো না। একটা চ্যানেলকে কিছুদিন আগেই রিপ্লাই করি একটু অন্যভাবে। তো সেই রিপ্লাইটার ব্যাপারটা আমাকে বলছে যে আমি ওকে নোংরাভাবে রিপ্লাই করি, এখন আমি আবার সাকিবের পা চাটা শুরু করে দিচ্ছি, সাকিবকে নিয়ে দিনরাত ভিডিও বানানো শুরু করে দিয়েছি, আমি গিরগিটি। তারপর সাকিবের রাজকুমারের গানের একবার রিভিউ করি, তারপর আবার গানটা কি করলে ভালো হতো সেটা নিয়ে কন্টেন্ট বানাই। তো দাদা, হাসি পাচ্ছে, মানে তোমাকে রিপ্লাই করব, কাকে রিপ্লাই করব ভাই? কাকে? চ্যানেলের নাম দিয়েছে রাজা, কিন্তু কন্টেন্ট সব খাজা। ঘুম থেকে উঠে একটাই ধান্দা, দিনে 5টা ভিডিও বানাবো। তো 5টা টপিক যখন না পাবে তখন ওখান থেকে জানবে, ওখান থেকে চুরি করবে। চুরির স্বভাবটা তার শুরু থেকেই। প্রথমে সে আমার কন্টেন্ট অনেক ঝেড়েছে, বাট আমি কোনোদিনও বলিনি। সে যদি প্রমাণ চায় আমি এখনো প্রমাণ দিতে পারবো। আমার কাছে ওর ভিডিও আর আমার ভিডিও ডেট অ্যান্ড টাইম সব আছে। আমার কন্টেন্ট সে 2 ঘন্টা পরেই জেনে দিয়েছে, কোনোদিন একদিন পরেও জেনে দিয়েছে, বাট আমি কিছু বলিনি। কিন্তু সে এখন ভিডিওতে এসে দাবি করে যে আমি এখন আর চুরি করি না, আমি আগেই চুরি করেছি, এখন আমি অনেস্টলি কাজ করি, আমি চুরি করি না। হ্যাঁ, আপনারা ঠিক বুঝেছেন, দাদা চুরি করে না। ঘন্টা বুঝেছেন, চুরি করে। সে চোর, কোনোদিনও চুরি বাদ দেয়নি, কিন্তু চুরি করার ধরনটা পাল্টিয়েছে। আগে একটা হুটার জায়গা থেকে চুরি করে ভিডিও বানিয়ে দিত, এখন সে অরিত্রর ভিডিও ঝাড়ে, বাট ভিডিওটাতে নাম বলে দেয় আমি অরিত্রদের কাছ থেকে বলেছি। মানে অরিত্র যদি কোনো একটা ভিডিও বা কোনো স্টারের ইন্টারভিউ নেয়, সেখান থেকে একটা পয়েন্ট নিয়ে সে 2-4টা ভিডিও বানিয়ে দেয়। সাকিবকে নিয়ে আমি এই নয় যে এখন ভিডিও করছি, এই সে একটা ইউটিউবারের নাম বলছে যে সে করছে বলে এখন তার ভিউজ দেখে আমরাও করছি। না ভাই, কে করছে জানি না, তবে আমি তো করছি না। আমার ভিডিও আমি স্ক্রিনশট দিচ্ছি, আপনারা দেখে আসুন। তখন ওই চ্যানেলটার ইউটিউবে এই রিভিউ নিয়ে জন্ম হয়নি, তখন থেকে আমি সাকিবকে নিয়ে ভিডিও করি। যাই হোক, আমি কোনোদিনই অযথা ভিডিও করি না যে সাকিবকে নিয়ে দিনে 10টা ভিডিও করতে হবে, ওরকম আমার ধান্দা নেই। আমি আগেও কম করেছি, এখনও কম করেছি। হ্যাঁ, সেদিন কয়েকটা ভিডিও হয়ে গেছে, তার কারণ হলো সেদিন সাকিবের বার্থডে ছিল। সেদিন তার 3-4টে আপডেট একবারে এসছে, যেমন দার, তুফান, রাজকুমার। তো এই যে এতগুলো টপিক একসাথে এসছে, তাই পরপর কয়েকটা ভিডিও হয়ে গেছে। এটা দেখি দাদার মির্চি লেগেছে, যে গিরগিটি হয়ে গেছে। সেদিন ওকে রিপ্লাই করেছে, আজকে সে নিজে ভিডিও করছে। দাদা বলছি, এত দিদির জন্য দরদ উতলে উঠছে কেন? তুমি তো দিদিকে মনে হয় এই পর্যন্ত ইউটিউবে 20টারও বেশি রিপ্লাই ভিডিও করে ফেলেছো। নিজে করলে দোষ নেই, অন্য করলেই জলে। হ্যাঁ, তখন তো আমরা বলি না তুমি দিদিকে কেন রিপ্লাই ভিডিও করো। দাদা একটা জিনিস খুব বোঝে, যখনই দাদা কন্টেন্ট আর পাচ্ছে না, কারণ দাদার একটাই চ্যালেঞ্জ, দিনে আমাকে 5টা ভিডিও করতেই হবে। যখনই কন্টেন্ট পাবে না তখন কারোটা ঝাড়বে, আর যেদিন ঝাড়ারও থাকবে না তখন ভাই কাউকে না কাউকে রিপ্লাই ভিডিও শুরু করে দেবে। দাদা করতে পারবে, কিন্তু অন্য যদি অন্যকে করে তাহলে দোষ, সেটা করবে না। এখন দিদির জন্য উতুলে উঠছে দরদ। হ্যাঁ, দাদার কীর্তি শুরু করবো এবার। দাদা আমাকে বলেছে রাজকুমারের গানের আমি 2টো ভিডিও কেন বানালাম। প্রথম কথা, সাকিবকে নিয়ে আমি যে ভিডিওগুলো করেছি সেগুলো আমি অনেস্টলি কথা বলেছি। আপনারা যারা আমার ভিডিও ফলো করেন, আমি বলি এই ভাই, আমাকে সাবস্ক্রাইব করুন বা না করুন, যেটা ভালো ভালো, যেটা খারাপ খারাপ। সাকিবের রাজকুমারের ফার্স্ট লুক এসছে, সেটাকে আমি ধুয়ে দিয়েছি, আমার কাছে ভালো লাগেনি, আমি বলেছি। কিন্তু এই যে আমাদের দাদা ফিলিংসের নাকি উড়ে গেছে, ছিটকে গেছে, পড়ে গেছে, অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে আসছে, ফ্লাইট দিয়ে নিয়ে আসছে, এত ভালো লেগেছে আমাদের ফিলিংস দাদার। হ্যাঁ, থেই লেগেছে থেই। তো ফিলিংস দাদা রাজকুমারের ফার্স্ট লুক দেখে উড়ে গেছে, ছিটকে গেছে। তারপর আরো একটা কাণ্ড হয়েছে, রাজকুমারের ফার্স্ট সং এসছে, যেটা দেখে দাদার প্রিয়তমা গানের থেকে বেশি ভালো লেগেছে।
প্রিয়তমের লেখত ভেঙে দিয়েছে, প্রিয়তমার থেকে বেশি ভালো। ঠাক ঘন্টা, আমার রিভিউ গিয়ে দেখে আজা। আমি সেখানে বলেছি যেই জায়গাগুলো খারাপ সেগুলো আমি বলেছি। আমি পরের কন্টেন্টটা কেন বানিয়েছিলাম যে আর কি করলে ভালো হতো, কারণ আমি যখন রিভিউ করেছি তখন ব্যস্ততার মধ্যে 2-3টা পয়েন্ট ভুলে গেছিলাম, সেটা নিয়ে ভিডিও করেছি। আরে ভাই নিজে কি করো, হ্যাঁ? জিদ্দার চেঙ্গিজ বা দেবদার বাঘাযতীন বা বড় কোনো স্টারের সিনেমা যখন রিলিজ হয়, ডে 1 বক্স অফিস কালেকশন, ডে 2 বক্স অফিস কালেকশন, ডে 3, ডে 40, ডে 100, ডে 200। আরে ভাই প্রোডাকশনও বোধহয় এত প্রতিদিনের কালেকশন পায় না। আর তোরা ভাই কোত্থেকে পাস? বিশেষ করে তুই কোত্থেকে পাস? ধান্দা ধান্দা শুরু করেছিস ইউটিউবে। চোর কোনোদিন বদলায় না, আগে চোর চিলি, এখনো আছিস, শুধু ধরনটা পাল্টিয়েছিস। আর লোককে বলিস তুই, হ্যাঁ লোক কেন এই করে ওই করে, নাম না করে রিপ্লাই দেখ কেমন লাগে। সঞ্জুর সাথে পাঙ্গা আর ভগবানের সাথে দাঙ্গা, দুটোই পস্তানো ছাড়া কোনো রাস্তা নেই, বুঝছিস? পা আমি চাটি না, পা চাটিস তুই। তাই রাজকুমারের গান তোর কাছে মাস্টারপিস, রাজকুমারের পোস্টার তোর কাছে মাস্টারপিস, বুঝলি? যা একটু রিসার্চ করে আয়। সারাদিন তো ভুলভাল জিনিস নিয়ে 5টা ভিডিও বানাবি বলে চ্যালেঞ্জ করে বসে থাকিস, তাই এই ভুলভাল কাজ করিস। আর শোন, হ্যাঁ ইউটিউবে আরও একটা যন্ত্র আছে জানিস, সেটা দেখবে একটা গলা ভাঙার চ্যানেল রয়েছে, এরকম করে। আমাকে অনেক খোঁচা দিয়েছে, বিশ্বাস কর আমাকে অনেক খোঁচা দিয়েছে। কোনোদিন প্রয়োজন মনে করিনি তাকে রিপ্লাই করার, করিও নি, কারণ এইসব লোককে শাট আউট দিতে চাই না। অ্যাকচুয়ালি তারা জ্ঞান কম মূর্খামি বেশি করে। যেমন তুই ইউটিউবের জঙ্গল, তুই বলছিস আমাদের জন্য নাকি তোর লজ্জা করে। তুই যতদিন থেকে ইউটিউবে এসছিস না, তখন থেকে কমিউনিটি বলে কিছু নেই, পুরো জঞ্জাল হয়ে গেছে। একটা কমপ্লেন আমার নামে থাকতে পারে, সেটা হলো আমি সিনেমার বেশি রিভিউ করি না। তার কারণ আমি বেশি সিনেমা দেখি না, আর বেশি সিনেমা দেখি না বলে বেশি রিভিউ করি না। আর বেশি সিনেমা দেখি না এই কারণেই আমি থাকি মাথা ভাঙায়, যারা আমার আশেপাশে আছে তারা জানবে। সেখানে খুব বড় স্টারের সিনেমায় আসে, মানে হিন্দি সাউথ বেশি আসে। আর দেব বা জিতের যদি বড় কোনো সিনেমা হয় যেগুলো একদম হাইপ রয়েছে সেগুলোই আনে, তাছাড়া আনে না। তো আমার ভাই বাবার এত টাকাও নেই যে হুটহাট করে অমুক জায়গায় চলে যাব, 50 কিলোমিটার দূরে চলে যাব, পারি না ভাই। তাই কম সিনেমা দেখি, কম কথা বলি, কম রিভিউ করি, কিন্তু না দেখে করি না। কীর্তি যদি খুলতে শুরু করি ভাই। আর হ্যাঁ, ওই দিদিকে আমি কেন রিপ্লাই করেছি, ওই দিদি শাকিবকে নিয়ে এত পরিমাণে ভিডিও করে, সেটা তো আমার প্রবলেম ছিল না। শাকিব খান খেয়েছে কিনা, হেগেছে কিনা, মুতেছে কিনা, কটা ড্রেস বদলিয়েছে, ভাই এত ভিডিও করে যার পরিমাণে, মানে আমি একদম বাধ্য হয়েছি ভিডিওটা করতে, তাই করেছি। কিন্তু তারাও রাগ করেনি। যা দেখ আমার কমেন্টে তারা কমেন্ট করেছে, লিখেছে হ্যাঁ আমরা এনজয় করেছি। আর তুই ঘরে বসে প্যাচ লাগিয়ে দিচ্ছিস, মানে ওদের আর আমার আমার মধ্যে এত বড় একটা ভিডিও করলাম, ওরা তো আমাকে রিপ্লাইও করলো না, ঝগড়াও করলো না, কি ব্যাপার? তো লাগানোর চেষ্টা করছিস, পারবি না, কারণ সঞ্জু এসবে পাত্তা দেয় না, আর আশা করি ওরাও দেয় না। যাই হোক, তুই নিজে পরিষ্কার হ ভাই। নিজে তো অমুককে রিপ্লাই করিস, অমুককে রিপ্লাই করিস, অমুকের পা চাটিস, আর নিজেই কথা বলিস। একটা ভিডিওতে তুই একদিন বলেছিলি, আমি চাইলে ওটারও প্রমাণ দিয়ে দেবো, দেবজিৎকে অপমান করে সাকিবকে বড় করেছিলি, সেটা প্রিয়তমার সময়ে বলছিলি দেব আর জিৎ নাকি দম নেই, তাদের দম নেই একটা প্রিয়তমা বানাতে, এরকম কথা বলেছিলি। তো খুললে না অনেক কথাই বলে চলে আসে, তাই আর কিছু বললাম না ভাই। কন্টেন্ট বানা, সারাদিনে 5টা কিন্তু 10টা ভিডিও বানা, কিন্তু এমনও তো দিন হতে পারে যেদিন আর মাথায় কোনো কন্টেন্টই নাই, সেই দিনও তোকে কন্টেন্ট করতে হবে। তাই বলে যা তা, যাই হোক, মূর্খের সাথে মূর্খামি করাটাই বোকামি। টাটা।